পূর্ব পাশে দিঘির পাড় হিলফুল ফজল ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 21তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে অবস্থান করেছে, সেই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের জন্য কষ্ট করে খাবার নিয়ে যেতেন। হেরা গুহার মধ্যে কত উঁচু পাহাড়, কত কষ্ট করেছেন ইসলামের জন্য। রাসূলুল্লাহ যেমন কষ্ট করেছেন, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলামের জন্য কত কষ্ট করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে অবস্থান করছেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন ইকরা। যখন সাপ দিয়ে বললেন, রাসূলুল্লাহ বললেন, আমি তো জানি না কি বলবো। আবার সাপ দিলেন, আবার বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করেন। আমার নবী আবার জবাব দিলেন, আমি তো পড়তে জানি না, কি পড়বো। আরেকবার সাপ দিলেন, রাসূলুল্লাহ আবার বললেন, আমি তো জানি না, আমি কি পড়বো। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যখন জিবরাইল বলছেন, ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়েন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আল্লাহর নবীকে যখন রব্বে কারীমের নাম নিয়ে পড়তে বলেছেন, সাথে সাথে আল্লাহর নবীর জবান থেকে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীকে যখন আল্লাহর নাম নিয়ে পড়তে বলেছে, পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আজকে যে নবীকে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে কলমের মাধ্যমে, কিসের মাধ্যমে? এবং আল্লাহর নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে শব্দ আমি শোনাচ্ছি, যে তেলাওয়াত, যে কোরআন শিক্ষা দিচ্ছি, সেই কোরআন আপনি কোনোদিন শুনছেন কিনা? রাসূল বলছেন, না না, আমি জীবনে শুনি নাই, জীবনে দেখি নাই, এমন পড়া আমি আপনাকে শিক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, সেই শিক্ষা যখন দিচ্ছেন, আল্লাহর নবী কষ্ট করে সেই শিক্ষা গ্রহণ করেছেন। কার জন্য গ্রহণ করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধুমাত্র আপনার জন্য নয়, সেটা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি আপনাকে শিক্ষা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, আমি যদি চলে যাই, আমি 30 বছর পর্যন্ত কষ্ট করে কোরআন গ্রহণ করব। কোরআন একবারে দুনিয়াতে আসে নাই। সর্বপ্রথম কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সব কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ পাঠিয়ে দিলেন, সবগুলা পাঠিয়ে দিলেন। আমরা যখন ঢাকা থেকে মালামাল সবগুলা একটা গুদাম দিই, ঠিক কিনা বলেন? ওই গুদামের মধ্যে সমস্ত মাল জমা রাখে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এরকম অনেক গুদাম আছে না নাই? তদুরূপ ভাবে কোম্পানি যেমন মাল জমা রেখে জায়গায় জায়গায় আবার সাপ্লাই দেয়, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআনকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নাযিল করালেন। এবং ওখান থেকে আল্লাহ রাসূলের যখন যেটা প্রয়োজন হয়েছে, তখন সেটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এটা দুনিয়ার কারো বানানো কিতাব নয়, এটা প্রধানমন্ত্রীর বানানো কিতাব নয়, এটা সাবেক মন্ত্রীর বানানো কিতাব নয়, এটা একমাত্র আল্লাহর কিতাব,
যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে এখনো সংরক্ষিত রেখেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সেই কোরআনের দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কি? পৃথিবীর যত নাস্তিক, যত মুনাফিক কোরআনকে যদি নিভিয়ে দিতে চায়, কোরআনকে যদি স্তব্ধ করতে চায়, যত আলেমকে হত্যা করুক না কেন, যত নেতাকে জেলবন্দি করুক না কেন, এই কোরআনকে জীবনে কোনো নাস্তিক, মুরতাদ, মুনাফিক, স্বৈরাচার বন্ধ করতে পারবে? কারণ এই কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও রাসূল, আপনার ওই কোরআনকে যদি সমস্ত কাফের মুশরিকরা যদি নিভিয়ে দিতে চায়, কখনো ওই কোরআনকে নিভানো সম্ভব হবে না। কারণ এই কোরআনের জিম্মাদার নিয়েছেন কে? আবু জাহেল চেয়েছেন মুহাম্মদকে শেষ করে দিবে, ইসলামকে বন্ধ করে দিবে, ইসলামকে থামিয়ে দিবে। কারণ ইসলাম কিয়ামত পর্যন্ত রাখার জন্য দায়িত্ব নিলেন কে? এই জন্য আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল। আমি রাসূল চলে যাব, 23 বছর কষ্ট করে কোরআন নাজিল করলেন এবং সেই কোরআন উম্মতের কাছে দিয়ে গেলেন। আল্লাহ রাসূল কোরআন দেওয়ার সময় বলছে, উম্মত, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়ে যাচ্ছি, এই কিতাবের কথা বলতে গেলে মায়ের খেতে হবে, এই কিতাবের কথা বলতে গেলে জেলে যেতে হবে, এই কিতাবের কথা বলতে গেলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, এই কিতাবের কথা বলতে গেলে তোমাকে অপমানিত হতে হবে, এই কিতাবের কথা বলতে গেলে তোমাকে দুনিয়া থেকে বিদায় হতে। কিন্তু তুমি ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে একজন আছেন, তিনি কে? প্রিয় বন্ধুগণ, এই শিক্ষা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে এই শিক্ষা ফরজ করে দিলেন। এই শিক্ষা যেই ব্যক্তি গ্রহণ করবে না, তাহলে সে একটা ফরজ তরক করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আপনি আলেম হবেন না, এটা ফরজে কিফায়া। আলেম হওয়া ফরজ নয়, এটা ফরজে হতে পারলে ভালো। জানাজার নামাজে সবাই অংশগ্রহণ করতে পারলে, আর গুটি কণা কয়েকজন মানুষ অংশগ্রহণ করে তাকে কবর দিতে পারলে কোনো সমস্যা, এলাকার মানুষ সবাই মুক্ত হয়ে যাবে। তেমন ভাবে আলেম হওয়ার জন্য শর্ত নয়, কিন্তু ইমানদার হওয়ার জন্য শর্ত দিয়েছেন কি? এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুসলমান না হয়ে কবরে আসবা? কবরে আসা যাবে? তাহলে তুমি